এখন ফুল কনসেন্ট্রেশন এখানে, ঠিক না? যখন গল্প তখন গল্প, যখন এটা তখন এটা দেখো। হু ওয়াজ রজার অ্যান্ড হোয়াই ডিড হি ট্রাই টু স্ন্যাচ মিসেস জোনস পার্স? দুটো পার্ট ছিল এই এসএকিউটার মধ্যে, দুটো পার্ট ছিল। রজার কে ছিল এবং কেন সে মিসেস জোনসের পার্স চুরি মানে স্ন্যাচ করতে, ছিনিয়ে নিতে চেয়েছিল। তাহলে আমরা সিম্পলি লিখবো, পাস্ট টেন্সে কোশ্চেন আছে, রজার ওয়াজ আ বয় অফ 14 or 15 ছিল, তাই তো? 14 or 15 and he tried to snatch Mrs. Jones' purse to buy sweat shoes. রজার ছিল একজন 14 থেকে 15 বছর বয়স্ক ছেলে এবং সে মিসেস জোনসের পার্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল ব্লু সোয়েট শুজ কেনার জন্য। এখানে ব্লুটা লেখা নাই, এখানে তোমরা ব্লুটা অ্যাড করে দেবে, ঠিক আছে? ব্লু সোয়েট শুজ হয়ে গেল। 10 নম্বরটা এভাবে সিম্পল ছোট ছোট সেন্টেন্সে পূর্ণ বাক্যে আমাকে উত্তরগুলো করতে হবে। নেক্সট চলে আসি এবার আমরা অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, থ্যাংক ইউ ম্যাম থেকে। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ মিসেস জোনস? এই কোশ্চেনটার দিকে খেয়াল করো, মিসেস জোনসের পুরো নাম কি? এটা অনেকে লিখেছো তোমরা, ঠিক না? কিন্তু পুরো মার্ক পাওনি, হাফ পেয়েছো। কেন পেয়েছো? কারণ কোশ্চেনটিকে অ্যাড্রেস করে উত্তর লেখা হয়নি। ডাইরেক্ট আমি কখনোই লিখতে পারবো না যে ফুল নেম মিস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস, এভাবে লিখবো না। আমি কোশ্চেনটিকে অ্যাড্রেস করে লিখবো। অ্যাড্রেস করে মানে কোশ্চেনটিকে সম্বোধন করে লিখবো। তাহলে লিখবো দ্য ফুল নেম অফ মিসেস জোনস ইজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস। তো এটাকে বলে কোশ্চেন অ্যাড্রেস করে। এখানে দ্য হোয়াট ইজ দ্য ফুল নেম অফ মিসেস জোনস, এটিকে আমি উল্লেখ করে লিখছি দ্য ফুল নেম অফ মিসেস জোনস ইজ। ভার্বটা মাস দিতে হবে, অনেকে আবার ভার্ব আমরা দিচ্ছি না, শুধু লিখলে হবে না। হয় এখানে যেহেতু প্রেজেন্টে কোশ্চেন আছে, আমি প্রেজেন্টের উত্তর দিলাম ইজ, তারপরে লিখবো ওর পুরো নাম মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস। হয়ে গেল। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি। ভুল স্বীকার করছে, তো আমার ভুল হয়ে গেছে মহিলা, আমার খুব ভুল হয়ে গেছে। হু ইজ দ্য স্পিকার হিয়ার? আমরা সবাই জানি রজার, কিন্তু সেক্ষেত্রে ডাইরেক্ট লিখলে হবে না, তাহলে আমাকে লিখতে হবে কোশ্চেনটিকে অ্যাড্রেস করে। লিখবো হিয়ার দ্য স্পিকার ইজ রজার। তারপর আমি একটু এক্সট্রা লাগাতে পারি, হু ট্রাইড টু স্ন্যাচ মিসেস জোনস পার্স। এটুকুটা আমি লাগাতে পারি এক্সট্রা, ঠিক আছে? ছোট ছোট বাক্যে কোশ্চেনটিকে অ্যাড্রেস করে আমি এভাবে উত্তর লিখব। ইউ ওয়াট টু বি মাই সান, তোমার আমার সন্তান হওয়া উচিত ছিল বা ছেলে হওয়া উচিত ছিল। উইজ দ্য স্পিকার, কে বক্তা? এখানেও তাহলে আমি এভাবে লিখবো, অ্যাড্রেস করে লিখবো ইয়েস। তাহলে হিয়ার এখানে দ্য স্পিকার ইজ, বক্তা হলেন মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বা শুধু মিসেস জোনস দিলেও হবে। তোমার এখানে বানান নিয়ে যদি কনফিউশন থাকে দরকার নেই পুরোটা লেখা, শুধু লিখবে মিসেস জোনস, মিসেস জোনস। যখন তুমি কনফার্ম যে হ্যাঁ বানানটা আমার মনে আছে, তখনই তুমি লিখবে, নাহলে দেখার দরকার নেই। তুমি সম্পূর্ণ নম্বর পাবে, শর্ট লিখেও সম্পূর্ণ নম্বর পাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা এবার দিতে পারি যে সি সেড দিস টু রজার, সি সেড দিস টু রজার, এটি তিনি বলেছিলেন রজারকে। আমি এটা এক্সট্রা দিলাম, দিলেও হবে না দিলেও হবে, উত্তরটিকে আরও কম্প্রিহেনসিভ করার জন্য পূর্ণ বাক্যে। নেক্সট নম্বর 6, হোয়ার ডিড মিসেস জোনস টার্ন রজার
লুজ অ্যাট লাস্ট, কোথায় সবশেষে মিসেস জোনস রজারকে ছেড়ে দিল? তাহলে কোথায় ছেড়েছিল আমরা সবাই জানি, সিঙ্ক, অ্যাট দ্য সিঙ্ক, তো তাহলে ডিড দিয়ে কোশ্চেন আছে, পাস্টে হবে, তাহলে মিসেস জোনস টার্নটা হয়ে যাবে টার্নড, মিসেস জোনস টার্নড রজার লুজ অ্যাট লাস্ট অ্যাট দ্য সিঙ্ক অ্যাট হার হোম, তো তার বাড়িতে। সিঙ্কটা কোথায় জাস্ট আমি দিয়ে দিলাম, মিসেস জোনস টার্নড রজার লুজ অ্যাট লাস্ট অ্যাট দ্য সিঙ্ক অ্যাট হার হোম, তার বাড়িতে সিঙ্কের কাছে রজারকে শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছিল। নেক্সট 5 নম্বরে দেখতে পাচ্ছি আমরা, হোয়ার ডিড মিসেস জোনস ড্র্যাগ রজার ইন, কোথায় টানতে টানতে মিসেস জোনস রজারকে নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? তার বাড়িতে। আবার ডিড দিয়ে কোশ্চেন আছে, পাস্টে হবে, তাহলে মিসেস জোনস ড্র্যাগড, আচ্ছা ড্র্যাগড বানানটা ডবল জি হয়ে যাবে, ঠিক আছে, মিসেস জোনস ড্র্যাগড রজার টু হার হাউস, মিসেস জোনস রজারকে টানতে টানতে তার বাড়িতে নিয়ে গেছিল। এখানে আরো একটু কম্প্রিহেন্সিভ করা যেতে পারে যে হোয়েন সি কট রজার হোয়াইল স্ন্যাচিং হার পার্স, ঠিক আছে, যখন রজার তার ব্যাগ ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছিল। হাউ ডিড রজার লুক, ভার্ব আছে লুক, তাহলে রজার looked as if he were 14 or 15, frail and weak। ওখানে টেক্সটের মধ্যে আরো শব্দ ছিল ফ্রেল অ্যান্ড উইলো ওয়াইল্ড ইন হিজ ব্লু জিন্ড সিটার, তো আমরা অত কিছু দিলাম না, একেও দিতেই পারে, হ্যাঁ 14 or 15, ফ্রেল অ্যান্ড উইলো ওয়াইল্ড, আমরা আলাদা করে নিজের থেকে দিলাম ফ্রেল অ্যান্ড উইক, রোগা পাতলা দুর্বল। নেক্সট পারবো, হাউ ডিড রজার ফল ইন দ্য স্ট্রিট হোয়াইল স্ন্যাচিং দ্য পার্স, কি করে রজার রাস্তার মধ্যে পড়ে গেল যখন পার্সটিকে ছিনতাই করতে চেয়েছিল, ছিনিয়ে নিতে চেয়েছিল। এখানে ফল আছে, এখানে ডিড আছে, তাহলে রজার ফেল হবে, রজার ফেল ইন দ্য স্ট্রিট while snatching the purse because the strap of the purse ছিঁড়ে গেছিল। কি হয়েছিল জানো? The strap of the purse broke and he, আচ্ছা নিচেরটা আমি পরিষ্কারই করে দিচ্ছি, হ্যাঁ নাহলে ধরাতে পারছি না। strap of the purse broke and the weight of the purse and his weight combined and he lost his balance। বাস, রজার রাস্তার মধ্যে পড়ে গেল যখন পার্সটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কারণ সেই পার্সের ফিতে ছিঁড়ে গেল এবং পার্সের ওজন এবং তার ওজন একত্রিত হলো এবং সে তার ব্যালেন্স হারিয়ে ফেল। বাস, এগুলো হয়ে গেল। নেক্সট, হোয়েন ডিড রজার ট্রাই টু স্ন্যাচ হার পার্স, এখানে সময়টা বলতে বলেছে, হোয়েন কখন চেষ্টা করেছিল, তাহলে অ্যাট অ্যাবাউট 11 o'clock when Mrs. Jones was walking alone in the street
রজার tried to snatch her purse বাস at about 11 o'clock ঠিক রাত্রি 11টার সময় হ্যাঁ when Mrs. Jones was walking alone in the street Roger tried to snatch her purse আচ্ছা 11 o'clock এখানে লাগিয়ে দিবে তোমরা at night ঠিক আছে পরিষ্কার করে দেই at night কথাটা লাগিয়ে দাও ঠিক আছে at about 11 o'clock at night when Mrs. Jones was walking alone what did Mrs. Jones purse contain আচ্ছা এখানে at night এর বদল কেউ যদি এখানে করতে at 11 pm তাহলে হয়ে যেত রাত্রি বুঝিয়ে দিত ঠিক না এখানে at about 11 o'clock অথবা at about 11 pm তাহলে আবার at night টা ওখানে দেওয়ার দরকার ছিল না নেক্সট হোয়াট ডিড মিসেস জোনস পার্স কন্টেইন মিসেস জোনসের পার্সে কি কি কন্টেন্ট কি কি ছিল কি কি মজুদ ছিল তাহলে আবার পাঁচটা কোশ্চেন আছে মিসেস জোনস পার্স কন্টেইনড এভরিথিং বাট hammer and nails Mrs. Jones' purse contained everything but hammer and nails hammer এবং হাতুড়ি এবং পেরেক ছাড়া সবকিছুই মজুদ ছিল মিসেস জোনসের পার্সে আরও আমরা এক্সট্রা যোগ করতে পারতাম মিসেস জোনস পার্স হ্যাড এ লং স্ট্র্যাপ লম্বা ফিতে ছিল মিসেস জোনস পার্স হ্যাড এ লং স্ট্র্যাপ অ্যান্ড ইট কন্টেইনড এভরিথিং বাট হ্যামার অ্যান্ড নেলস বুঝে গেলো না কন্টেন্টই ভার্ব কি কন্টেন্ট করেছিল এই ডিড আছে তো ওটা জাস্ট পাস করে দেবো ওই জন্য লিখলাম কন্টেন্ট থ্যাংক ইউ ম্যাম গল্পের ফার্স্ট পার্ট থেকে এই এসএকিউগুলো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আমরা প্র্যাকটিস করব